আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে কিছু সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কেন? কারণ হচ্ছে আমাদের ইনকাম হচ্ছে না, আমাদের কামাই রুজিতে বরকত হচ্ছে না, আমরা চেষ্টা করি না। মূল কারণ হচ্ছে আমরা চেষ্টার জন্য বসে থাকি না। আমরা চেষ্টা, ধৈর্য, সাফল্যের সাথে যদি আমরা অ্যাক্টিভ থাকি তাহলে অবশ্যই ওই অ্যাক্টিভিটিটার সাথে আমাদের ধৈর্যের সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু নিয়ামত দিতে পারে। তো সে নিয়ামতটা কি? সে নিয়ামত হচ্ছে আপনার পরিশ্রম। সেই নিয়ামত হচ্ছে আপনার পরিশ্রম। যখন আপনি একটা জিনিসের উপর পরিশ্রম করবেন, অধিক পরিশ্রম করবেন, অবশ্যই সেখান থেকে কোনো না কোনো রেজাল্ট আসবেই ইনশাআল্লাহ। তো সে রেজাল্টটা কি? সে রেজাল্টে দেখেন, আমি 2016 সালে একটা ইউটিউব চ্যানেল চালাইছি, সেটির নাম হচ্ছে rubeltips.com। তো সেই চ্যানেলটির ভিতরে আমার প্রায় $84 জমা হয়েছিল। কিন্তু ওই চ্যানেলটি অ্যাডসেন্সে যখনই আমার $84 জমা হয়েছিল, আমি কিন্তু তখন কাজ বন্ধ করিনি, কাজ কিন্তু কন্টিনিউ চালাই গেছি। কিন্তু কথা হচ্ছে কি, আমার ওই চ্যানেলটা নষ্ট হওয়ার পর আমি সম্ভবত 2016 সালে এটা লাস্টের পর্যায়ে আমি ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আমার সম্ভবত একটা কপিরাইট স্ট্রাইক আসে। তো কপিরাইট স্ট্রাইক আসার পরে আমি 7 দিন কলকাতায় ছিলাম। তো কলকাতাতে যাওয়ার পর আমার এখানে মেইল আসে। মেলটা আমি আসলে ওইভাবে দেখতে পারি নাই বা বুঝতে পারি নাই যে আমার এখানে মেল আসছে। তো যখনই আমি 7 দিন পর কলকাতা থেকে বাংলাদেশে আসার পর যখন দেখি আমার এখানে মেল আসছে, পরপর 3টা মেল আসছে। আমাকে 3টা মেল দিচ্ছে, আমাকে অনেকবার সতর্ক করা হয়েছে এই কপিরাইট স্ট্রাইক আপনার রিমুভ করার জন্য। কিন্তু বাট আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কারণ হচ্ছে আমি ছিলাম না বিধায় আমি এটা রিমুভ করতে পারি না, যার জন্য আমার চ্যানেলটি সাসপেন্ড করে দেয়। তো যখনই আমার চ্যানেলটি সাসপেন্ড করে দেয় তখন কিন্তু আমি আসলে অনেক হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, মানে অনেক চিন্তাযুক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। 2016 সাল থেকে, মানে কি বলবো, 2012 সালের পর থেকে আমি ইউটিউব চ্যানেলে কাজ করি। 2016 সালে কিন্তু এটার রেজাল্ট পাই, ভালো একটা রেজাল্ট পাই। তো ওই রেজাল্ট পাওয়ার পর কিন্তু আমি কাজে উৎসাহিত হয়েছিলাম ইউটিউবে কাজ করার জন্য। কিন্তু লাস্টে গিয়ে যখনই 2016 সালের লাস্টে গিয়ে যখন দেখি যে আমার চ্যানেলটি ব্যান করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তো কিসের জন্য ব্যান করে, কী কারণে ব্যান করে, সেটি আসলে আমি 7 দিন পরে জানতে পাই। যখন আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসি তখন আমি দেখি যে আমাকে মেল করা হয়েছে, কিন্তু মেলের রিপ্লাই আমি দিতে পারিনি। তো যার কারণে আমার চ্যানেলটিকে সাসপেন্ড করে দিছে। তো সাসপেন্ড করে দিছে, তাও যে আমি মন খারাপ করেছি, কিন্তু জাস্ট কথা হচ্ছে আমি এটাতে হাল ছাড়িনি, অ্যাক্টিভ ছিলাম। হয়তো এই চ্যানেল বন্ধ হয়েছে, আরেকটি চ্যানেলে কাজ করব, এটাই স্বাভাবিক। তো আমি অনেক বছর ধরে কাজ করতেছি দীর্ঘ আজকে 2025 সালে এসে একটা রেজাল্ট পাই। সেটি হচ্ছে আমার যে চ্যানেলটি, সেই চ্যানেলটির যে অ্যাডসেন্স ছিল, সেই অ্যাডসেন্সে কিন্তু আমার মোটামুটি ভালো একটা আর্নিং জমা ছিল। সেখানে $84, মোটামুটি প্রায় 9-9.5 টাকার মতো আমার ওখানে জমা ছিল। যেই টাকাটা আমি উইথড্র করতে পারতেছিলাম না। কেন পারতেছিলাম না? কারণ হচ্ছে আমার চ্যানেলটি ব্যান করে দিয়েছে। তো ওই অ্যাডসেন্সটা যদি আমি ক্লোজ করতে হয় তাহলে আমাকে একবার অ্যাডসেন্স বাদ করে দিতে হবে। যদি বাদ করি দেন আমি টাকাটা উঠাইতে পারবো। তো দীর্ঘ বছর আমি আসলে এই কত বছর ধরে আশায় ছিলাম যে দেখি যে অ্যাডসেন্সটি সচল করা যায় কিনা, বা এটাকে আবার পুনরায় রিঅ্যাক্টিভ করা যায় কিনা। তো সেটি নিয়ে কিন্তু আমি অনেক পর্যালোচনা করেছি বা বিশ্লেষণ করেছি। দেখা যায় যেটা আসলে অনেকভাবে চেষ্টা করার পর আমার ওই অ্যাডসেন্সটি বাঁচাইতে পারিনি। লাস্ট পর্যায়ে ওই অ্যাডসেন্সটা ক্লোজ করে দেন আমি এটা বাদ দিয়ে নতুন করে এই টাকাটা আমি উইথড্র করতে প্রস্তুত হয়েছি বা সম্পন্ন হয়েছি। তো যাই হোক, এর পিছনে মূল ক্রেডিট হচ্ছে আমারই এক ছোটো ভাই, আমার আপন ফুফাতো ভাই। সে কিন্তু মূলত এটাকে চ্যানেল অ্যাডসেন্স ক্লোজ করে আমাকে টাকাটা উইথড্র করার ব্যবস্থা করে দেয়। বিগত মাস দেড়েক আগে আমাকে অ্যাডসেন্সটা ক্লোজ করে দেয়। ক্লোজ করে দেওয়ার পরে আমি ওই চ্যানেল থেকে যে একটা আর্নিং ছিল, সেই আর্নিংটা কিন্তু আমাকে ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে। তো অবশেষে আমাকে সে একটি মেসেজ দিয়েছে বা একটা কথা বলেছে যে ভাই, তোমার চ্যানেলে তো টাকা ঢুকছে, তো সেক্ষেত্রে তুমি কি করবা? তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলছি যে ঠিক আছে, নিয়ে আসো। তো এই যে দেখেন, আমি কিন্তু হতাশাগ্রস্ত হইনি। তো আমি কিন্তু কন্টিনিউ চালাই যাচ্ছি। যার কারণে আপনাদেরকে ধৈর্য হারানো হবে না, আপনারা চেষ্টা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যেখানে কাজ করলে অবশ্যই আপনারা এখান থেকে সফলতা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমিও চেষ্টা করতেছি সেই 2012 সালের পর থেকে আজ পর্যন্ত 2025 সাল ইউটিউব থেকে আর্নিং করার আসলে খুব বেশি কিছু না, কিন্তু আসলে আমরা অনেক কিছু মনে করি যে এখান থেকে আসলে আর্নিং করাটা অনেক কষ্ট, অনেক মানে
মানে একটা লেন্ডি প্রসেস, এখান থেকে আসবে কিনা, আদৌ হবে কিনা, এই যে একটা প্রসেসিং ব্যাপার স্যাপার, এটা আসলে আমাদের ধৈর্যের যে একটা বাঁধ, সেই বাঁধ কিন্তু ভেঙে যায়। কারণ হচ্ছে কি, আমরা আসলে এটার সাথে অ্যাক্টিভিটিটার সাথে কাজ করতে পারি না, আমরা এটাতে ধৈর্য করতে পারি না, আমরা দিকে ধৈর্য রাখতে পারি না। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সময় পারিবারিক টেনশন, সাংসারিক টেনশন, বিভিন্ন টেনশন থাকার কারণে আমরা কাজ কন্টিনিউ করতে পারি না, যার কারণে আমাদের কাজে সফলতা আসে না। তো সেই সফলতা আসার জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর পরিমাণ কাজ করতে হবে। আপনি যদি কাজই না করেন তাহলে আপনি কিভাবে সাকসেস হবেন, আপনি কিভাবে আপনার চিন্তা করবেন যে রেভিনিউ আসবে এখান থেকে। তো সেক্ষেত্রে আপনি কখনোই ধৈর্য হারা হলে আসলে এখান থেকে আর্নিং করা সম্ভব না। ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ইনশাল্লাহ। আশা করি আমার মতো ব্যর্থ হওয়ার পরেও আবার সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট হিস্টোরিটি যদি মনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।